নমস্কার। উপস্থিত সকলকে শারদীয় শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে একটা ছোট্ট শ্রুতি নাটক। একজন বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই শুনেছেন। তারই একটি ছোট্ট নাটিকা আমরা উপস্থাপন করব। নাটক কর্তা কেন্দ্রীয় সমাচার। নাটক কর্তাগিন্নি সমাচার, রচনা সুভাষ বসু। শুরু করছি কর্তাগিন্নি সমাচার। নেকুশি করতেছে সংসারে, এটা একটা সংসার। অফিস থেকে ফিরে এসে এক কাপ চা পাবো, তাও পাওয়া যায় না। এমন জানলে কোন হালায় বাসা কইল, আমারে কই নাই, জিরে কইতাছে শেষবারের মতন শিখাইতাছি, এক কাপ চা পাউন যাইব কি যাইব না। আর ঘন্টা ধরে বলছি যে 5 মিনিটের মধ্যেই দিচ্ছি। এই যে বলি ওই কুলোর মতো কানে কি তুলো গুজে বসে আছো? এই নাও। আরে তা না, তুমি জিয়ের লগে রাগারাগি করতে আসিলা, তাই ওরে তোমার দিক থেকে আমার দিকে ঘুরানের লইগা। আরে দূর তা না, ওইটা অত বকাবকি করলে আজকালকার দিনে জি টিকে না। ছোট মুখে ওর বড্ড বড় কথা। বলে কিনা বাবু সবসময় ষাঁড়ের মতো চেঁচায় কেন? তুমি কইলা না কেন, বাবু তো মাইয়া লোক না যে গরুর মতো চেঁচাইব, পুরুষরা ষাঁড়ের মতোই চেঁচায়। আরে তুই তাইব কেন? আরে তুমি গুতাইও না, আমি কই নাই গুতাইও না। আরে শোনোই না গুতাইও না। এই যে বোনাস পাইছি, বোনাস 8,000 টাকা। এই যে কতটা সরিয়েছো? হ্যাঁ, আলাদা পকেটে কতটা সরিয়েছো? কাতুকুতু লাগে। আরে দেখছো নি অবস্থাটা? এই যে আরো 2,000 টাকা। তাহলে হলো 10,000। কি ছাইয়ের অফিসে চাকরি করো, ওই দোতলার নন্দীবাবু 15,000 টাকা বোনাস পেয়েছে। এই চলো না গো, দুজনে কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না, পুরী যাবো মনে করছি। কত কি আছে, বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ। পুরী হবে না, ভূস্বর্গ কাশ্মীর। না পুরী না কাশ্মীর। আরে না, এই খামসাইও না, লাগে পুরী। কাশ্মীর। আরে পুরী। আরে সব বোনাস হয়েছে রে, ওয়েদার একেবারে পাল্টে গেল রে। কখন যে বর্ষা নামলো কিছুই বোঝন যায় না। আরে কাইন্দ না পুরী, চোখ মোছো, পাশের বাড়ির থেকে দেখতাছে পুরী। এত চোখের জল নষ্ট করো না পুরী। আরে অসময়ে খরা নামবো পুরী, তখন আর জল পাওয়া যাইব না পুরী, বুঝলা? পুরী। এই যে এইবার টেবিল ল্যাম্পটা ভাঙলো রে। তুমি কি ভাবছো? সব এই দেখো, পাশের বাড়িতে লোক জমে গেছে। কি দাদা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? দাদা ঝগড়া না, ওই অফিসে একটা নাটক করুন তো, তাই রিহার্সাল করতে আসি। আগে কই ভাতো, তাইলে একটু আস্তে কইতাম। এখন কোথায় যাবার ঠিক করলে সেইটা আমি জানতে চাই। তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। ভাবছো তোমার ভয়ে আমি কাশ্মীর যাবো? কখনো না। তেমন ভেড়া তুমি আমারে পাও নাই। আমি নিজের ইচ্ছাই কাশ্মীর যাবো।
ইস, এটা কি চা না গরম শরবত? এর লেগেই গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি সামান্য একটু চায়ের জন্য দিন রাত খোটা। আমার ভালো লাগে না। ঘি নয়, দুধ নয়, মিষ্টি নয়, তেল ভাজা নয়, আলু কাবলি নয়, ফুচকাও নয়, কত জনের কত রকম নেশা করে। আর আমার একটু সামান্য চা। এক মগ কইরা রোজ 12 স্ট্যাক, আরে তুফান। রোজ গোটা কুড়ি, সঙ্গে এলাচ আর 2 খামচি বাবা। কি? তুমি আমার বাবা বললে? আরে না না, বাবা তুলি নাই, বাবা তুলি নাই, কইতাছিলাম পানের লগে 2 খামচি বাবা জর্দা। এছাড়া কি নেশাটা আছে আমার? আর কি থাকতে পারে? আর এইগুলি তো তোমার ঠিক নেশা না, এইটি হলো তোমার পেশা। এই দিয়া রেগুলার তুমি আমারে পিষতে আসো। আর নিজে যে দিন রাত মুখে আগুন বুঝে বসে আছো, একটা সিগারেট থেকে আরেকটা ধরাচ্ছ। তার বেলা খরচ হয় না বুঝি? খাও না, খাও। ওই প্রকাশ্য স্থানে সিগারেট খাও, 200 টাকা জরিমানা হয়ে যাবে বলে দিচ্ছি। এর লিগাই তো একটার থেকে আরেকটা ধরাই। সিগারেট খরচ একটু বেশি হয়, তেমন দেশলাই খরচে বাইচা যাইতে আছে। ওই যে গত মাসে তোমার চোখে কি ওই ধুলো নাকি চুলো পড়লো, তার জন্য যে 500 টাকা বেরিয়ে গেল। তোমার চোখেও তো একখান শাড়ি পরলো, তার লিগে 1000 টাকা বাড়িয়ে গেল। ও মা, আমার শাড়ির খোঁটা দিচ্ছ? আরে ঘোটাতে মুখেন অফিস থেকে ফিরে আইসা স্বামী স্ত্রীতে একটু আলোচনা করতে আসছি। আলোচনা করছি? বলি কটা শাড়ি কিনে দিয়েছো বিয়ের পর থেকে শুনি? হিসাব রাখলে আহমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম। হিসেব রাখবে। তা রাখবে কেন? কঞ্জুস, স্বার্থপর, হিসেব রাখবে। আরে কি হইতাছেটা কি? আশেপাশে সব জানলা দিয়া দেখতাছে। দেখুক সবাই জানুক, সবাই শুনুক। সকালে বাজার করনি মনে আছে? করি নাই? না। তাইলে এই বেলা করুম। মাছের নিশ্চয়ই মাছ আনুম। ইচ্ছা করে আত্মহত্যা কইরা রোজ ওই 700 টাকা কিলো ওজনের মাছ খাওম ওর গুছাইয়া দেই। এই লো বাজার। পচা মাছ এনেছো কেন? বসা কই না তো। এই তো বাগদা চিংড়ি সব মুড়ো খসে গেছে। আরে খইসা যাইব কেন? এইভাবেই তো বাজারে ব্যস্ত আছে। সে কি গো, ঘরটা গেল কোথায়? আরে আজকালকার দিনে চিংড়ি মাছের ধর হয় নাকি? সে কি? ছোট থাকতেই চিংড়ির ধর কাইটটা নিয়ে সালাম দিয়া দেয়। এইখানে খালি মুড়া। সে কি গো, ঘরটা কোথায় যায়? আমেরিকার পুষ্করণীতে বড় হয়। এইটাই অগলগে আমাগো লেটেস্ট চুক্তি। অগধর আর আমাগো মুড়া। পরমাণু চুক্তির আগেই এই চুক্তি হয়েছিল। কি জানি বাবু, মুড়ো খেলে আবার অসুখ করবে না? পাগল হইছ? ওইসব পুরানো বস্তা বসা অসুখ এখন আর হয় না। এখন সব অন্য রকম নতুন অসুখ চালু হয়েছে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। এখন সব অসুখের কি সুন্দর নাম। হইব না কেন? সবই তো ইম্পোর্টেড মাল। আগের রোগগুলি আসিল সব ইয়া, নিমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথেরিয়া, চিকুনগুনিয়া, সব ইয়া। আর এখন শুধু ইস আর আস। ইস ফ্যারেঞ্জাইটিস, কনজাংটিভাইটিস, এনকেফেলাইটিস। হ্যাঁ, ডাক্তার যখন কোন রোগ ধরতে পারে না তখন কয় ভাইরাস। নাম শুনলে আমার ঘুরতে ইচ্ছা করে গো। আর আমার দেখো না সব বাজে অসুখ, ফোড়া, আমাশা, ঘামাচি। তবে সব সাইডে আধুনিক রোগ হইল গিয়া স্পন্ডেলাইটিস। ও মা গো, কেমন বাজনার মতো ওরে উঠলো আমার স্পন্ডে। হ্যাঁ গো, আমার কেন ভয় না গো? মানে আচ্ছা, আমার ভয় চাই না গো। কেন যাইব না? তোমার চাই? খুব কষ্ট হবে না তো? না, শুধু গালটা একটু কন করবোই যা। সেটা আমার ঘাড় এমনিতেই কন করে। বলো না গো, কি করলে হবে বলো না গো?
খুব সহজ। এইখান থেকে বিবাদী বাগ দিন 15 মিনি বাসে খারাইয়া খারাইয়া যাইবা, আর বসার জায়গা পাইলেও বইবা না। আর এখন কি সব মোবাইল ফোন বাইরেছো না, একবার উপর দিকে ঠেলবা আর নিচের দিকে নামাইবা, ব্যাস সুন্দর করে তোমার স্পন্ডেলাইটিস হয়ে যাইবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রোজ 3-4 বার করে যাতায়াত করবো, সিট খালি থাকলেও আমি বাসে বসবো না। আচ্ছা, অসুখটা হলে কতদিন শুয়ে থাকতে হবে গো? না না, একদম না, কোনোদিন শুয়ে থাকতে হবো না। গলায় একটা মোটা বকলেস পরাইয়া দিব, ওই বাগায় অ্যালসোসিয়ান কুত্তারে যেমন পরাই আর কি, তার উপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা, ব্যাস। ও মা গো, সুন্দর দেখাবে আমাকে না গো? হ্যাঁ গো, তখন আমার সঙ্গে একটা ফটো তুলবে তো? বলো না গো, একটা ফটো তুলবে? আরে তুলুম তুলুম, বাঘা অ্যাসোসিয়ান কুত্তার লগে যদি তার মালিকের ছবি না থাকে তাইলে কি যাবগা, অত হ্যাঙ্গামায় কাম কি? তোমার তো সুন্দর একটা অসুখ এমনিতেই আছে। ও মা, তাই নাকি? কই, আমি তো বুঝতে পারি না। আমি পারি। কি অসুখ গো? এনসাইক্লোপিডিয়া। একদমই উচ্চারণই হয় না, কিন্তু কি ভালো লাগছে যে আমার। হ্যাঁ গো, ওর মানে কি গো? শব্দকোষ। গো, বাংলাটা কি মিষ্টি। আচ্ছা, শব্দকোষ হলে কি হয় গো? কোষে কোষে খালি শব্দ ভরা থাকে, কারণে অকারণে হেইডি ছিটকাইয়া বাইর হইয়া ও, আসে। তা বলবেন? হ্যাঁ। আমি কথা বললে তোমার গায়ে ফসকা পড়ে যায়, তাই না? তাই তো বিয়ের আগে আমার পিছনে 2 বছর শুধু ঘুরঘুর করছি। এখন তো আমাকে ভালো লাগবে না। কি হলো? আরে আরে কি হয়েছে? দেখি আরে কি হয়েছে নাকি? আরে হ্যাঁ, আরে দেখি। হ্যাঁ গো, আমার বোধহয় হ্যান্ডেলাইটিস হয়েছে গো। আরে হ্যান্ডে না স্পন্ডে, ওইটা হাতে হয় না, ঘাড়ে হয়, ঘাড়ে। এইবার আমারও একটা অসুখ হইব, কি অসুখ গো? থ্রম্বোসিস। ও, সেটা আবার কি গো? এইটার মধ্যে আর হাত দিও না, অন্তত একটা অসুখ আমার সাইডা দেও। ঠিক আছে, ছেড়েই দিলাম। কিন্তু এটা কি করে হয় আমায় বলো না গো? কি কইরা হয় না? হইলে কিছু হয়। কি হয়? কি হইব আবার? থম হইয়া বৈশা শীষ দিতে চইলা যায়। কি সুন্দর! এটা আমার হবে। না এইটা আমার। হ্যাঁ। আরে বাবা, এই না এইটা আমার। আরে না আমার। আরে কইতাছি এইটা আমার। অনেক ধন্যবাদ সকলকে। আমাদের আজকের শেষ নিবেদন ম্যাজিক শো পরিবেশনা একটু জল খাবো। হ্যাঁ, আমি জল। বাবলি এসব জানে অটোতেও বসতে দেবো না, বাসে না শুধু অটোতেও বসতে দেবো না, খাড়াইয়া যাইবা তোমার মানে একটু এটা সোজা করে দিবি, এটা একটু স্ট্যান্ড একটা লাগবে, হয়ে যাবে। আমার জল নিয়ে নিয়েছি তাও। হ্যান্ডেল